ইবনে বতুতা মলের ফ্রন্ট সাইড এটা। এই মলটাতে আমার অনেক কম আসা হয়, কিন্তু ফ্রন্ট সাইডটাই এত সুন্দর, আসলে অ্যামেজিং একটা স্কাল্পচার, খুব ভালো লাগছে দেখে। বাঘই তো মনে হচ্ছে, বাঘ না জানি মেয়ে সিংহ। খুব সুন্দর, অ্যামেজিং ফ্রন্ট ভিউ। আমি আসলে ওয়েট করছি আমার গাড়ি। আমি এখানে একটা সেমিনারের কাছে এসেছি, কাছের ইবনে বতুতা গেট হোটেল। তো প্রাইভেট গাড়ি নিয়ে আসছি, ড্রাইভার কোথায় গেছে তার জন্য ওয়েট করছি। এই ফাঁকে মলে আসলাম। এই মলটাতে আমি খুব একটা আসা হয় না, সেই অনেক আগে সম্ভবত একবার এসছিলাম। আর মলের আর্কিটেকচারটা সেই ইবনে বতুতা সেই লেভেলের, মানে বেশ নস্টালজিক, প্রত্নতাত্ত্বিক, অনেক পুরনো সেই যুগের মোগল সুলতান সেই লেভেলের কারুকার্য। আর আর্কিটেকচারগুলোও অনেক সুন্দর, হোটেল আর্কিটেকচার। এখন খুব কাছে হচ্ছে ক্রিসমাস, এক মাসও নাই, তো সব জায়গায় ক্রিসমাস ডেকোরেশন চলছে। প্রত্যেকটা স্টোর, ডেইজ ও জাপান, এটা হচ্ছে একটা জাপানিজ মিনি মার্ট জাতীয় স্টোর, সব কিছু পাওয়া যায় এখানে। ডেকোরেশন, স্টেশনারি, ইভেন ড্রেসেস, বাচ্চাদের সমস্ত স্কুলের যত কিছু লাগে স্টেশনারি সব পাওয়া যায়। এই স্টোরটা সব জায়গায় আছে, সবগুলো বড় বড় মলে এই স্টোরটা আছে। ক্রিসমাসের ডেকোরেশনগুলো দেখতে আমার ভালোই লাগে। আসলে এখানে বিলিভের প্রশ্ন না, ওদের ডেকোরেশন দেখি, ওদের যেই ধর্মীয় যে অনুভূতিগুলোকে ওরা ডেকোরেশনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে সেটাকে দেখি। বিশাল এক ক্রিসমাস ট্রি এখানেও আছে, অনেক সুন্দর ক্রিসমাস ট্রি। এখানে হচ্ছে প্রচুর, অনেকগুলো ক্রিসমাস ট্রি আছে, যে যার পছন্দ মতো কিনে নিয়ে যাবে। এই দোকানের এখনকার মেইন থিমই হচ্ছে ক্রিসমাস ওরিয়েন্টেশনে ডেকোরেশন সবকিছু। সুন্দর সুন্দর কার্ড, সব ডেকোরেশনগুলো ক্রিসমাসকে বেস করে। এই ফ্লাওয়ারটা আমার বেশ ভালো লাগে, রেড সিড মতো। এটা আসলে কোনো গাছের সিড হবে। আজকে রেখে দিই, আসলে টায়ার্ড লাগছে। অনেক নানা ধরনের সান্টা আছে, সান্টা।